অবৈধভাবে ইউরোপে আসা, উল্লেখযোগ্য ইতালিতে আসা বাংলাদেশিদের এক স্বপ্ন উদ্দেশ্য সফল করার নেশায় জেগেছে, যে ধারাবাহিকতায় 2022, 23, 24 এবং চলতি বছরেও রেকর্ড সংখ্যক বাংলাদেশি লিবিয়ার উপকূল ব্যবহার করে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করছে। যারা ভেতরে ঢুকে যায় তারা সফল, তাদের এক সোনালী অধ্যায়। সামনের দিনগুলো অনেক সুন্দর এবং পরিবার সেটির সুফল পাচ্ছে। আর যাদের মৃত্যু হচ্ছে, যারা নিখোঁজ থাকছে, তাদের খবর কেউ রাখে না, রাখার ইচ্ছে উদ্দেশ্য কারণ নেই। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় যে ঘটনাগুলো প্রকাশিত হয় আমরা শুধু তাই জানি এবং শুনি, কিন্তু এর পেছনেও বহু ঘটনা থেকে যায় যা আমরা জানি না এবং শুনি না। ভিডিওটি শেয়ার করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকটি ফলো করুন প্রতিদিনই ভিডিও প্রতিদিন দেখার জন্য। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করবো আমরা। ইতালির দক্ষিণ প্রান্তের ভূমধ্যসাগরীয় দ্বীপ ল্যাম্পেদুসা উপকূলের আন্তর্জাতিক সমুদ্র সীমানায় 100-র মতো অভিবাসী নিয়ে একটি নৌকাডুবির ঘটনা ঘটে, যা বুধবারে। এই নৌকাডুবির ঘটনার শেষ খবর, এখন পর্যন্ত 26 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেক শরণার্থী। ইতালির কোস্টগার্ড এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর তথ্য বিষয়টি নিশ্চিত করে। UNHCR এর ইতালির মুখপাত্র পিলোপ্পো উঙ্গারো জানিয়েছেন, এই ঘটনার 60 জন অভিবাসন প্রত্যাশীকে জীবিত উদ্ধার করা হয়েছে, বাকিরা নিখোঁজ এবং যাদেরকে মৃত উদ্ধার করা হয়েছে তাদের উদ্ধারের পর ল্যাম্পেদুসা আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। ইতালির রেড ক্রিসেন্টের কর্মকর্তা ক্রিস্টিনা ফালমা এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেন। জীবিত উদ্ধার হওয়া 60 জনের মধ্যে 4 জন নারী রয়েছেন। তাদের সবাই শারীরিকভাবে সুস্থ থাকলেও তাদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল, তিনি যুক্ত করেন। UNHCR এর বাদ দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এটি উল্লেখ করে। অভিবাসন প্রত্যাশীরা জানিয়েছে, লিবিয়া থেকে ছেড়ে আসার সময় নৌকাটিতে 92 থেকে 97 জন অভিবাসন প্রত্যাশী ছিলেন। এই নৌকাডুবিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। কোস্টগার্ডের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়, নিহতের সংখ্যা আরও বাড়বে। হিসাব অনুযায়ী যদি 97 জন হয়, 60 জনকে উদ্ধার করা হয়েছে, তার মানে এখনো 37 জন নিখোঁজ রয়েছে। এই 37 জন নিখোঁজের মধ্যে 26 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, তার মানে আরও 11 জনের মৃত্যু ঘটতে পারে। যদিও এই বিষয়টি টোটাল প্রতিবেদনের পর আরও ক্লিয়ার হওয়া যাবে, এখনো স্পষ্ট না। একইভাবে চলতি বছরের প্রথম থেকে রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং মৃত্যু যেটি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। চলতি বছরের 13 আগস্ট পর্যন্ত ইতালিতে আসা অভিবাসন প্রত্যাশীর পরিসংখ্যান 38,263 জন। চলতি বছরে এখন পর্যন্ত অবৈধভাবে ইতালি প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে 1 নম্বরে, যেটি ইতালি কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী। যুক্ত থাকুন এভাবেই তথ্যগুলো দেখার জন্য।